সাজাইয়া দেন মা আপনি হারে ও মা জননী নতুন বাজারে কিনবো সোনার পুতলি হারে সাজাইয়া দান মায়া পরে হারে ও মা দোদরে নতুন বাজারে কিনবো সোনার পুতলি চিরলে চিরাইয়া ক্যাশ বামে বান্দে খোপা খোপার ওপর শুবে ভালো সাজাইয়া দানমা আপনে হারে ও মা দোদরে নতুন বাহা তাহারে কিনবা সোনার পুতলি আনিল বেসরের চাবি খুলিল ঢাকনি তুই হস্তে পরি আনিল আবে চন্দ্র খানে আমায় সাজাইয়া দানমা আপনে হারে ও মা দোদরে নতুন বাহা তারে কিনবা সোনার পুতলি খিল খারো বাঘ বল পাইতে পাশরি গলেতে পরি আনি সাজাইয়া দানমা আপনে হারে ও মা দোদরে নতুন বাহা তারে কিনবা সোনার পুতলি সাজিয়া কাজিয়া বেউল মুখে দিল পানো ঘর হইতে বাহির হই শনিবারতা আমায় সাজাইয়া দানমা আপনে হারে ও মা দোদরে নতুন বাহা তারে কিনবা সোনার পুতলি সাজিয়া কাজিয়া বেউল রাস্তায় হইল মেলা বেহুলার রূপ হইল আপনে হারে ও মা দোদরে নতুন বাহা তারে কিনবা সোনার পুতলি ঠিক আছে বেহুলা, যথা যাবে তথাই আসবে। বেশ জননী, আমি যথায় যাব তথায় আসব। ঠিক আছে, এবার আমি আসি। বলি দাসী সখী, বলো সে কেন সেটি আমার যে সেই নতুন বাজারে যাব বলে মন আমার মনে যে একখানা গান মনে পড়লো, সে আবার কেমন কথা লো? তবে আমি বলছি তুমি শোনো। ঠিক আছে বলো। হাই নতুন বাজারে চলে বেউলা সতী, আই নতুন বাজারে চলে বাতা বেউলা সতী, হাই নতুন বাজারে চলে বাঁচা বেউলা সতী, আই নতুন বাজারে চলে বাতা বেউলা সতী, বেউলা সতী বেউলা সতী কি বাসুবায়া হামর, বেউলা সতী কি বাসবায়া হামনি, বেউলা সতী কি বাসুবায়া হামর, বেউলা সতী কি বাসবায়া হামনি, নতুন বাজারে চলে বেউলা সতী, নতুন বাজারে চলে বাতা বেউলা মনি, যাবো বাজারের গলি কিনে আনবো চুল বাঁধি, যাবো বাজারের গলি কিনে আনবো চুল মাদনি, যাবো বাজারের গলি কিনে আনবো চুল বাঁধুনি, যাবো বাজারের গলি কিনে আনবো চুল মাদনি, এখন আমার হৃদয় মাঝে পুতুল পেলেই হব, এখন আমার হৃদয় মাঝে
নতুন বাজারে চলে পাতা বেউলা মনি। বলি দাসী আমাদের সেই নতুন বাজার যেতে আর কতক্ষণ লাগবে সখী? বলি বেহুলি একটি বার রাখালগণকে কাছে জেনে নে। বেশ, তবে আমি জিজ্ঞেস করে দেখছি। তোরা বলে দে রাখাল গো ও ও ও রে নহতো ওনে বাজারে যেতে বেহুলার হবে কাহাতে হে আরে তোরা বলে তেরে রাখাল গো, ও তোরা বলে তেরে বলতে পারো? কত দূর আর সেই নতুন বাজার? রাখাল গো, নয়তো তোর বাজারে যেতে বেউলার হবে কাহাতে গো। হরে তোরা বলে তেরে রাখাল গো তোরা বলে দে রে রাখাল গো ওরে তো কোন বাহাদারে যেতে বেউলার হবে কাতে গো। আরে কতে খন কতে খন কতে খন ওরে কতে খোল কতে খোল কতে খোল। ওরে নহতো ওনে বাজারে যেতে বেউলার হবে কাতে বেহুলি, ওই হাসান ভাই আর জুলহাস ভাই বলতে পারে সেই বাজারে যেতে আমাদের কতক্ষণ লাগবে। বলি দিদি এটাকে বলে কোন গ্রাম? এটাই সেই নিশানীনগর নতুন বাজার। বলি দিদি এই বাজারখানা খুব সুন্দর লেগেছে। সুন্দর লাগবে না কেন, বহু টাকাও যে খরচ হয়েছে। বলি দিদি এই বাজার মাঝে এখন আর আমাদের আর কোনো প্রয়োজন নেই, এবার চলো এবার আমরা আপন গিয়ে ফিরে যাব। বলি বেহুলা সাথী বাজারে আসলাম কি করতে, আসতে না আসতে চলে যাব ওই বানিয়ার দোকান হতে আমাকে এখানে স্বর্ণের বোতল খরিদ করে দে, তারপর আমরা আপন খেতে বেশ দিদি তবে আমি দিচ্ছি। বলি দোকানে গো দোকানে, তোমার দোকানে কি স্বর্ণের পুতুল আছে? আছে তোমার পুতুলের মূল্য কত? ৭৫,০০০ টাকা। এই নাও তোমার পুতুলের মূল্য। আমার পুতুল। বলি দোকানে গো দোকানে, বলো না কেন শুনি। তোমার দোকানে কি ঝাঁপি আছে? আছে মূল্য কত? 25 টাকা। এই নাও তোমার মূল্য। এই নাও। বলি দিদি দিদি হ্যালো আমার বাদ বড় ডিম তুই ফাড়া দেহার বাইঙ্গা হারছিলি। বলি দিদি কি আমি হয়েছে? যখন ওই দোকান হতে স্বর্ণের পুতুল খরিদ করলাম তখন ওই বিদেশি কালো ছোড়া একখানা ঝাঁপি খরিদ করলো। তুই শুনে দেখলো দিদি ওই ছোড়া ঝাঁপিতে কি করবে? ওই স্যার হলো মায়ের খেবের মন চাইছে খারা। বলি বিদেশি ঢেমনা পুরুষ, বলো বলো। আমাদের বেহুলার সাথে যখন একখানা স্বর্ণের বোতল খরিদ করলো তখন তুই একখানা ঝাঁপি খরিদ করলি কেন বলতো? বলি দাসী এরা তুমি বুঝতে পারছো না, না তোমার বেহলার স্বর্ণ পুতুল আমার ঝাঁপির মাধ্যমে রাখতে হবে। ভালো কথা কইছ, আমার জন্য কেউ কিনছে না, বড় আমি অনেক জানো। সুন্দর হয়েছে না? বলি বেহুলি ভালোই হয়েছে। কি বলেছে দিদি? তোর পুতুল নাকি ওই ছোড়ার ঝাঁপির ভিতরে রাখতে হবে। আলো ছাক্কা কপালি প্রামুখী দাসী আমি তা কখনো রাখবো না। এক আধবার না রাখলি বাজার থেজাই বেরো দিব না। আমার পিতা মাতার টাকা পয়সা কি পুরো ছাই হয়ে গিয়েছে? বলি বেহুলি ওই দোকান হতে আমাকে একটু স্বর্ণ সুদূর খরিদ করে দে। বেশ তবে আমি দিচ্ছি। তাই দে। বলি দোকানে গো দোকানি, বলো না কেন শুনি। তোমার দোকানে কি সিঁদুর আছে? আছে। তোমার সিঁদুরের মূল্য কত? ৫০০ এই নাও তোমার সিঁদুরের মূল্য। সিঁদুর। বলি দোকানে গো দোকানে, বলো না কেন শুনি। আচ্ছা তোমার দোকানে কি কৌটা আছে? আছে। মূল্য কত? ৭৫,০০০ টাকা। বাবা
এই নাও তোমার মূল্য। এই নাও বলি তোমার দিদিল দিদিল দিদি হ্যালো, তুই তো আমার মাথাটা ভাঙ্গে হারছিলি, কি হয়েছে? বলি দিদি, আমি যখন এই দোকান হতে স্বর্ণ সিঁদুর খোঁজ করলাম, তখন ওই বিদেশি কালো পুরুষ একখানা কোটো খোঁজ করলো। তুই শুনে দেখলো দিদি, ওই ছোড়া কোটো দিয়ে কি করবে? স্যারা এতক্ষণে হাসাই মার খাইবো। বলি বিদেশের হামনা পুরুষ, বলো, আমাদের বলো। বেহুলার সাথে যখন স্বর্ণ সিঁদুর খরিদ করলো, তখন তুই কোটা খরিদ করলি কেন? আচ্ছা দাসী, তুমি এটাও বুঝতে পারছো না? না, আমি কি তোমার ওই করে বেহলার বলবো? সাথে স্বর্ণ শুধু আমার কোটার মধ্যে মানে রাখতে হবে, ওরে আমার আবা যাবা, ওই মুহে আবার বাতাসা খাবা। নয়তো বা তোমার মুখেই খেলাম। বলি বেহলে, ভালোই হয়েছে। কি বলেছি দিদি? তোর সিঁদুর নাকি ওই ছোড়ার কোটার ভিতরে রাখ। আলো প্রামিক দাসী, আমি তা কখনো রাখবো না। ওই যে তোমার বাংলা কথা কইছি না, এক আধবার না রাখলি না আঙ্গেরা যাই বেরো দিব না। বলি দিদি, এই বাজার মাঝে আমাদের আর কোনো প্রয়োজন নেই। এবার চলো আমরা আপনকে ফিরে যাব। বলি বেহলে সাথে দোকান হতে আমাকে একটু মিষ্টি খরিদ করে দে। আলো দিদি, তোর তো দন্ত নেই। দন্তনি সকনি লো, আমি মোর সেলাই লবণ, দন্তনি কি সকনি? বেশ দিদি, তবে আমি তাই দিচ্ছি। বলি দোকানে গো দোকানি, বলো না কেন শুনি। তোমার দোকানে কি মেশি আছে? আছে। তোমার মেশির মূল্য কত? 5.5 টাকা। এই নাও তোমার মেশির এই নাও মূল্য। তোমার মেসি। বলি দোকানি গো দোকানি, বলো না কেন শুনি। আচ্ছা তোমার দোকানে কি ছোঁয়া আছে? আছে মূল্য কত? 4,500 টাকা। এই নাও তোমার মূল্য। এই নাও বলি তোমার। দিদিল দিদি। কিলো কিলো অম্বা করে থাকে। বলি দিদি, আমি যখন মেশি খরিদ করলাম, তখন এই বিদেশি কালো ছোড়া একটা ছ খরিদ করলো। তুই জেনে আয় দিদি, ওই ছ দিয়ে কি করবে? খারা বলি বিদেশের হামনা পুরুষ, বলো বলো। বলতো বেহুলা যখন মেশি খরিদ করলো, তখন তুই ছোঁয়া খরিদ করলি কেন? আচ্ছা দাসী, তুমি কি একটি কথা বুঝতে পারো না? না, আমার তো বয়স হয় না, আমি বুঝুম কেমবা। তোমার ওই বেহলার মেশি আমার ছোঁয়ার মধ্যে মানে রাখতে হবে। বুঝতে পেরেছি। বলি বেহলি, বলি দিদি, তোর মেশি নাকি ছাড়ার ছোঁয়ার ভিতরে রাখতে হবে। আলো প্রামিক দাসী, আমি তো আগেই বলেছি আমি তা কখনো রাখবো না। বলি বেহুলি, বলি দিদি, এই বাজার মাঝে আমাদের আর কোনো প্রয়োজন নেই। এবার চলো আমরা আপনকে ফিরে যাব। বলি বেহুলা সাথী, ওই জালিয়ার দোকান হতে একখানা মৎস্য খরিদ করে দে, তারপর আমরা বেশ তো দিদি, তবে আমি তাই দিচ্ছি। বলি দোকানে গো দোকানি, বলো না কেন শুনি। তোমার দোকানে কি মৎস্য আছে? আছে। তোমার মৎস্যের মূল্য কত? 2 টাকা। হে নাও তোমার মৎস্যের মূল্য। এই নাও মাত্র। বলি দোকানি গো দোকানি, বলো না কেন শুনি। আচ্ছা তোমার দোকানে কি বটি আছে? কোটি আছে। মূল্য কত? আচারি ছাড়া। আচ্ছা আচারি না আচারি ছাড়া। ভালো হবে কোনটা? আচারি আলাদা। বেশ তো, আছাড়ে এলাটা 75,005 টাকা। এই নাও তোমার মূল্য। এই যে বলি দিদি দিদি, হাই হ্যালো, সন্ধ্যা নাকছে হবে, আমি আজকুর হারি খোপে দিতেছি, সবটি দাফানতে বাইরে গেছি। বলি দিদি, আমি যখন ওই জেলের দোকান হতে মৎস্য খরিদ করলাম, কোথাকার এক বিদেশি কালো পুরুষ সে একখানা বটি খরিদ করলো। তুই শুনে দেখলো দিদি, ওই ছোড়ার বটি দিয়ে আবার কি হবে? ওই ছেলের বটিতে তোমার গলা কাটবো। দাসী, বলি বিদেশি ঢ্যামনা পুরু, বলো বলো। বেহুলার সাথে যখন মৎস্য খরিদ করলো, তখন তুই বটি খরিদ করলি কেন? বলি দাসী, তোমার ওই বেহলার মৎস্যখানা আমার বটি দিয়ে মানে ঘেঁচাং, ওরে আমার তুমি, তোমার জন্য চাইল ভিজে চাবাই মরি আমি। তোমাকেই চাবাতে হবে। বলি বেহুলি, বলি দিদি, আমার কথা সত্য, তোকে না কেটে তোর মৎস্যকে কাটতে হবে। বলি দিদি, আমি তা কখনো কাটবো না। এই বাজার মাঝে আমাদের আর কোনো প্রয়োজনই নেই। চলো এবার আমরা আপনকে ফিরে যাব। বলি বেহুলি, ওই দোকান হতে একখানা আশি খরিদ করে দে, তারপরে আমরা আপন বেশ দিদি, তবে আমি দিচ্ছি। বলি দোকানি গো দোকানি, বলো না কেন শুনি। তোমার দোকান কি আরশি আছে? আছে। তোমার আরশির মূল্য কত? 7.5 টাকা। এই নাও তোমার আরশির মূল্য। এই নাও তোমার। বলি দিদি, বলিস না কেন শুনি। বলি দিদি, আমি যখন ওই দোকান হতে আরশি খোঁজ করছিলাম, তখন আমার মস্তকে কিসের যেন ছায়া লাগলো। কইলে আমার মস্তকে ছায়া লেগেছে। আলো প্রামুখী দাসী, তোর মস্তকে নয় আমার মস্তকে লেগেছে। বলি বেহুলি, ওই পূর্ব আকাশে এক খণ্ড মেঘের আবরণ হয়েছিল, তার ছায়া তোর মস্তকে লেগেছে। বলি দিদি, সে তো মেঘ নয়, মেঘের বরং রং। সে আবার কেমন কথা? তবে আমি বলছি তুমি শোনো। মেঘ ন
আকাশে মেঘ নয়, কালো যদি মেঘ হইতো পাবন ভোরে উড়ে যে তো মেঘ নয়। আরে কালো যদি মেঘ হইতো পবন ভরে উড়ে দে ও মেঘ না। আর কালো যদি মেঘ হইতো পাবন ভোরে উড়ে যে তো মেঘ নয়। আরে কালো যদি মেঘ হইতো পবন ভরে উড়ে দে তো মেঘ না। আরে আকাশের ওই চন্দ্র যেমন রাহু পেঘি রিল হে এ মেঘ নয়। ওরে আকাশের চন্দ্র যাব লাহতে দিল হে মেঘ না। আরে আকাশের চন্দ্র যেমন রাহু পেঘি রিল হে এ মেঘ নয়। ওরে আকাশের চন্দ্র যাব লাহতে দিল হে মেঘ না। আরে চাঁদের বেটা তুলা পিলকাই বেহুলা সা পিলো হে এ মেঘ নয়। ওরে চাঁদের বেটা দোলা কায় বেহুলা পিল হে মেঘ না। আর চাঁদের বেটা তুলা পিলকাই বেহুলা সা পিলো হে এ মেঘ নয়। ওরে চাঁদের বেটা দোলা কায় বেহুলা পিল হে মেঘ না। মেঘ নয়। মেঘে বরং দাসী মেঘ ও সুন্দরী, তুমি আমার বাজার মাঝে ঘুরে বেড়াচ্ছ, তুমি আমার সঙ্গে তো একটি কথা বলো না? বলি দিদি দিদি বলি দিদি, কোথাকার এক বিদেশি কালো পুরুষ সে আমাকে বলে কিনা ওই এ সুন্দরী আমার বাজার মাঝে ঘুরে বেড়াচ্ছ, আমার সঙ্গে তো একটি কথা বলো। বলি বেহুলি, ওই ছোড়ার একই কথা থাকবে, ওর সঙ্গে তো একটি কথা বলি, চল আমরা আপন গৃহে চলে বলি যাই। দিদি, আমায় কে আনিল সই, কুল গেল কলঙ্ক হলো, সোনার পুতুল পেলাম কই। সে আবার কেমন কথা? তবে আমি বলছি তুমি শোনো, কে নিল সই, কুল গেল কলঙ্ক হইল সোনার হোটেল পেলাম কই নতো বাহাদারে এসে। হারে আজ বারকা লে মাঝো ননি গো আরো কইরা ছিল রে নতো বাহাদারে এসে। আজ বারকা লে মাঝো ননি গো বারণ কইরা ছিল রে নতো
ইয়া পিতার কুলে গো কালী কালো দিলাম রে নতুন বাজারে এসে মায়া হইয়া পিতার কুলে গো কালী কালি দিলাম রে নতুন বাজারে এসে আরে কুল গেল কলঙ্ক রইল গো রইল বাজারে রে নতুন বাজারে এসে কুল গেল কলঙ্ক হইল গো রইল বাজারে রে নতুন বাজারে এসে আমায় কে নিল সই কুল গেল লোক হইল সোনার বোতল পেলাম কই নতুন বাজারে এসে বলি সুন্দরী, আমার বাজার মাঝে ঘুরে বেড়াচ্ছ, তুমি আমার সঙ্গে দু একটি কথা বলো না? বলি দিদি দিদি শুনি কি বলি দিদি, ওই বিদেশি কালো ছোড়া বারবার সে একই কথাই বলছে। বলি বেহুলি, ওর একই কথা থাকবে, ওর সঙ্গে দু একটি কথা বলে চল আমরা আপন গৃহে চলে যাই। বলি দিদি, তাহলে যে আমার খানে গান মনে পড়লো, সে আবার কেমন কথা তাহলে হলো? বলছি তুমি শোনো। ঠিক আছে। ও আমি এলাম লো দাসী এই নো তুন বাজারে কেন বা আমি এলাম লো দাসে এই নো তোর বাজারে কেন বা ওই আমি এলাম লো দাসী এই নো তুন বাজারে কেন বা আমি এলাম লো দাসে এই নো তোর বাজারে কেন বা আসবার কালে মাঝনি মোরে বারণ কইরাছিল কেন বা আমি এলাম লো দাসে এই নো তোর বাজারে কেন বা মায়ের বার না শনি আলো দাসী আসি লাম্বাজারে কেন বা আমি এলাম লো দাসে এই নো তোর বাজারে কেন বা মায়া হইয়া পিতার কুলের দাসী কালী দিলাম আমি কেন আমি এলাম লো দাসে এই নো তোর বাজারে কেন বা বানি আর দো কানে লোবে হোলা পুতুল খরিদ করে কেন আমি এলাম লো দাসে এই নো তোর বাজারে কেন বা চাঁদের গোটা গোলাপ লকাই সেজে ছাপি করি করে কেন বা আমি এলাম লো দাসে এই নো তোর বাজারে কেন বা বানি আর দো কানে লোবে হোলা সিন্দুর করি করে কেন বা আমি এলাম লো
লকাই সেজে কৌটা খরিদ করে কেন বা আমি এলাম লো দাসে এহিলো তোর বাহাদারে কেন বা পানি আর তো কানে লো বেহুলা মেছি খরিদ করে কেন বা আমি এলাম লো দাসি এহিলো তোর বাহাদারে কেন বা চাঁদের দাতা দুলাপ লকাই সেজে ছুয়া খরিদ করে কেন বা দাসী 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 হ্যালো পানি আর তো কানে লো বেহুলা মৎস্য খরিদ করে কেন বা দাসী দাসী চন্দ্র বেটা দুলাপ লকাই সেজে বটি খরিদ করে কেন এইলো তোর বাহাদারে কেন পানি আর তো কানে লো বেহুলা আসি খরিদ করে কেন বা আমি এলাম লো কাছে এইলো তোর বাহাদারে কেন বা চাঁদের বেটা দুলাপ লকাই সেজে ছত্র দাসী দাসী চন্দ্র বেটা দুলাপ লকাই সেজে পিছু পিছু ঘুরে কেন বা ওই আমি নামলো সখী এই নো দুন বাজারে কেন হাই হাই সুন্দরী দাসী তুমি আমার বাজার মধ্যে ঘুরে বেড়াচ্ছ? দাসী তুমি আমার সঙ্গে তো একটু কথা বলো না। দাসী। বলে দিদি দিদি ওই ওই তুই আমার শুস না হাই হ্যালো ক্ষতি নারী নিয়ে আইসি কিলো করলো সেরা হ্যাঁ বাজার মধ্যে কিছুই থুললা বলি দিদি ওই বিদেশি কালো ছড়া আমার পিছনখানা কিছুতেই ছাড়ছে না দিদি বলিবে হলে ও তোর পিছনখানা কিছুতেই ছাড়বে না তোর জন্য যে এত টাকা খরচ করেছে বলিবে হলে ওর সঙ্গে দু একটি কথা বলে চল আমরা আপন গৃহে চলে যাই গফার ভাইয়ের সঙ্গে তো এটা কইব বেশ তো দিদি তোর কালোকে আমি তোমার চোর বলে আসি সে তোর কিছুই করেছে তবে আমি বলছি তুমি শোনো ও মা আসতে না আসতেই বুঝি তোর চুরি করে নিয়েছে ঠিক আছে বল ও নাগর তুমি চোর হে ছাড়ো হে ছাতরি ও নাগর তুমি চোর হে ছাড়ো হে ছাতরি ও নাগর তুমি চোর হে ছাড়ো হে ছাতরি তুমি মনে মনে যাবাই বাসো মনে মনে যাবাই বাসো তাও তোরা হবে না রাজার কন্যা বেহুলা সতী আচ্ছা রাজার কন্যা বেহুলা সতী শোনে কথা বলবে না হে না শোনে কথা বলবে না তুমি তোর হে তার হে তা তোরি যে জায়গায়
বলি সুন্দরী, তুমি আমার বাজার মাঝে ঘুরে বেড়াচ্ছো, তুমি আমার সঙ্গে তো একটি কথা বলো না। বলি দিদি দিদি বলো কেন শুনি। বলি দিদি, ওই ছোড়া আমার পিছনখানা কিছুতেই ছাড়ছে না। ওই ছোড়া তো তোর পিছন ধরছে। এই বাজারে কত মানুষ আছে, কেউ আমার পিছন ধরলো না। তুই ওই ছোড়াকে আরে। ঠিক দিয়ে আয়। আমি কি দিক দিল মুলু? ঠিক আছে, তো এখান দ্বারা আমি দিয়ে আসছি। বলি বিদেশি ঢামনা পুরুষ, ধিক তোর কোলে, ধিক তোর কোছে, ধিক তোর হাতে, ধিক তোর পায়, ধিক তোর সারা গায়। আলো পুরা মুখী দাসী। বলিস না কেন? আমি কি তোকে ওই দিক দিতে বলেছি? তাহলে কি দিক দিতে বলেছিস? আমি বলছি তুমি শোনো। ঠিক আছে, মারে দিকি দিকি তাই তো, ওরে ধিক ধিক তাই তো, করে দিকি দিকি আই হে, ওরে দেখে দেখ তাও হে করে দিকে বন্ধু কুলে জন্ম অগত কালিয়া বল জন্ম। যেমন সোনার প্রতিমা দুলাই গড়াগ, কুঞ্জে বৈশাখে খাটে হেরা, কুঞ্জে বৈশাখে খাটে। কৃষ্ণময় সাথে খাটে না করে কৃষ্ণময় সাথে খাটে সখিরে লাগলো লাজের খাটে, লাগলে লাগের হাতে সখিলো লাগলো লাজের খাটে। লাগলো লাগের হাতে বলি দিকি দিকি তাই তো, দেখে দেখ দাও তো বলি দিকি দিকি আই হে, দেখে দেখ আয় হে বলি দিকি বন্ধু কুলে জন্ম অগত কালিয়া বল জন্ম। বলি সুন্দরী, তুমি আমার বাজার মাঝে ঘুরে বেড়াচ্ছ, তুমি আমার সঙ্গে তো একটি কথা বলি বলো না। দিদি দিদি আরে বলিস না কেন শুনি। বলি দিদি, ওই বিদেশি কালো ছোড়া আমার পেছনখানা কিছুতেই ছাড়ছে না দিদি। ওর পিছনখানা কিছুতেই ছাড়বে না। ওর সঙ্গে দু একটি কথা বলি, চল। বলি দিদি, তাহলে যে আমার এখানে গান মনে বললো, সে আবার কেমন কথা তবে বললো? আমি বলছি তুমি শোনো। বলো। এ খান হতে যাও মরি যাও হে, খান হতে যাও মরি যাও হে এ খান হতে যাও মরি যাও হে। খান হতে
আমি কোথায় বা যাব হে এখন আমি কোথায় না যাবো হে আশা করে এসেছিলাম আশা করে এসে গেলাম তুমি বিখ আমি রে লতা 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 আমি কোথায় না যাবো হে রাসারে হইল রাসার হইল তুমি তবি দাসী হে নাগর তুমি তবি দাসী হে নাগর তোমায় আমি চিনি হে এই পতিয়া মরি দাও আমি কোথায় বা যাব হে এখন আমি কোথায় না যাবো হে বেলা গেল সন্ধ্যারে হলো বেলা গেল সন্ধ্যা গলো বেলা গেল সন্ধ্যারে হলো বেলা গেল সন্ধ্যারে হলো তুমি নি আমি গজালো তুমি তো আমি রে মিলো তুমি নি আমি গজালো তুমি মিরি আমি গজলো তুমি তোরা জেরো হাই গো মায়া বেউলা আমিরা আজার চেলা হাই গো তুমি তোরা যারো হাই গো মায়া বেউলা হাই, আমি কি বলতে- আজা তেলা জাতি গেলে তুলো যাবো বেউলা তোমায় গো বিয়া গো দেখাও বলি দাসী বলেছ না কেন শুনি চলো এবার আমরা ওই দোকান হতে একটু ঘুরে আসি ঠিক আছে তাই চলো ভাই এই যে দিদিরা তুমি এখানে বসো বলি লক্ষ্মীন তুমি এখানে বসো বলিবে হলি কেউ যদি তোমাকে ডাকাডাকি পারে কোনো কথা বলবে না এবং কি যদি কোনো ছেলে কোনো কিছু দেয় হাত পেতে নেবে না আমি একটিবার পরীক্ষা করে দেখি নাকি বলি কে তুমি আমার বাজার মাঝে ঘুরে বেড়াচ্ছ আমার সঙ্গে দু একটি কথা বলো ও মা একেবারে ভাজা কলই বলিবে হলে এই তো কালো পুরুষের নাম শুনতে পারিস না এখন দেখি কালোর মধ্যেই ডুবে মরেছিস ধর্ম আলো আশার তলে দাসিল দাসী ধর্ম গেল রসার তলে দাসিল ও হাইনি সানি নগরে যাব ও জননী রে আগরে খাবো নাগরে আগরে পাবো ও হাইনি সানি নগরে যাব ও জননী রে
নগরে যাব ও জননী রে আগরে কব ও তোর পাক্কা চুল মুড়াইয়া দিব শুন কালি তুই গালে ধর্ম গেল রসার তলে দাসিল ওই বলো দাসে সে ধর্ম গেল দাসিল বলি দাসী তোর আবার কি হলো আমার সঙ্গে কোনো কথাই বলছিস না আমি তোর সঙ্গে কথাও বলবো না এবং কিন্তু সঙ্গেও যাব না। এই তো বললি নিছানি নগরে যাবি জন্য নিরে ওগরে কবি পাক্কা চুল মুড়িয়ে দিবি চুনকালি দুই গালে ফাঁসের দড়ি গলে আমি তোর সঙ্গেও যাব না তোর সঙ্গে কথাও বলবো না। আলো তুই গো ছাড়া নয় গো দিদি কার কা সেই কব তুই গো তারা নাই গো যদি কার কাছেই কব আলো তুই গো ছাড়া নয় গো দিদি কার কা সেই ভাঙা মোরে টাটকা মধু কার কাছে যাব এমন চাই কি ভাঙা প্রেম টাটকা মধু কার কা সেই পাবো ওরে দাঁত ভাঙা মোরে টাটকা মধু কার কাছেই খাব আলো তুই গো ছাড়া নয় গো দিদি কার কা সেই কব আলো তুই গো তারা নাই গো দিদি কার কাছেই কব বলি দিদি তাহলে সেই বিদেশি কালো পুরুষকে এবার খোঁজ করে এনে দাও ও মা এই তো কালো পুরুষের নাম শুনতে পারিস না এখন বলছিস কালো পুরুষকে খুঁজিয়ে দাও আমি তা কখনো পারবো না। বলি দিদি তাহলে যেমন এখানে গান মনে পড়লো সে আবার কেমন কথা তবে বলছি তুমি শোনো বলো বলো। হাই দিদি লো বলি তারে প্রাণ আমার কেমন করে আই দে দিল বলি তোরে কেমন আর কেমন করে দিলো বলি তারে প্রাণ আমার কেমন করে আই দে দিল বলি তোরে তারা ভাই কেমন করে কেমন করে কেমন করে সই না প্রাণ আর রয় না ঘরে কেমন করে কেমন করে সাই না বানা রায় না করে কেমন করে কেমন করে সই না প্রাণ আর রয় না ঘরে করে কেমন করে সাই না বানা রায় না করে হাই দিদি লো বলি তারে প্রাণ আমার কেমন করে আই দে দিল বলি তোরে তারা ভাই কেমন করে হাই পুরুষের ভঙ্গি বাঁকা দেখে প্রাণ যায় না রাখা আই পুরুষের বন্ধি বাঁকা দেখে প্রাণ যায় না রাখা হাই পুরুষের ভঙ্গি বাঁকা দেখে প্রাণ যায় না রাখা আই পুরুষের বন্ধে বাঁকা দেখে প্রাণ যায় না রাখা আকাই বাকাই হইয়া নিল মন ফিরে এলো না ঘরে আকাশ বাকার গইরা ফেলে মন ফিরে এলো না ঘরে আকাই বাকাই হইয়া নিল মন ফিরে এলো না ঘরে আকাশ বাকার গইরা দিল মন ফিরে এলো না ঘরে লো বলি তরে প্রাণ আমার কেমন করে আই দে দিল বলি তোরে রানা ভার কেমন করে বলি দিদি তাহলে তুমি সেই বিদেশি কালো পুরুষকে এবার খোঁজ করে এনে দাও বলি বেহুলি তোর কালো পুরুষকে তুই নিজেই খুঁজে আলো